ব্যাপক কারচুপি হয়েছে, ব্যাপক। যদি বিচার না পাই আমি হাইকোর্টে যাব। আমি সংসদ পদ প্রার্থী ছিলাম। ভোট গণনায় অনিয়ম ও জালিয়াতির অভিযোগে ফলাফল ঘোষণা স্থগিত ও ব্যালট পুনর্গণনার দাবিতে আজ এই সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি। ভোট গণনায় প্রধান অনিয়ম ও জালিয়াতি সমূহ: ধানের শীষের অনেকগুলো বান্ডিলে 100টি ব্যালট পেপার না দিয়েও গণনায় 100টি হিসাবে দেখানো হয়েছে। 2 নম্বর, দাঁড়িপাল্লার পোলিং এজেন্টদের ভয় ভীতি দেখিয়ে পক্ষ থেকে বের করে দিয়ে তারপর রেজাল্ট শিট তৈরি করা হয়েছে। দাঁড়িপাল্লা এজেন্টদের আপত্তি অপেক্ষা করে অনেক পোলিং এজেন্টদের রেজাল্ট শিটের মূল কপি সরবরাহ করা হয়নি। ভোট গণনার সময় গণনার মাঝামাঝি এসে ম্যানিপুলেট ও রিগিং এর উদ্দেশ্যে গণনাকে অহেতুক দেরি করা হয়েছে। কাউন্টার পার্টে এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়নি। প্রিজাইডিং অফিসারদের এই সমস্ত অনিয়মকে তুলে ধরে 12/2/2026 অর্থাৎ গতকাল রিটার্নিং অফিসার কার্যালয়ে লিখিত আপত্তি জানানো হয়েছে। সার্বিক এই সমস্ত অনিয়ম আমার নির্বাচনী এলাকার ভোটারদের রায়ের সঠিক প্রতিফলন হয়নি। ভোট পুনর্গণনা হলে এই সমস্ত অনিয়মের সত্যতা প্রকাশিত হবে ইনশাল্লাহ। সঠিক ভোট সংখ্যা জানা যাবে। আপনাদের মাধ্যমে আমি অতি বিলম্বে ফলাফল ঘোষণা স্থগিত রেখে ভোট পুনর্গণনার দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ভোট চলাকালীন সময়ে ভোট কিন্তু দেওয়া হয়েছে। এটা ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে গণনার সময়। গণনার সময় আমাদের রেজাল্ট, প্রথম দিকের রেজাল্ট গুলি সুন্দরভাবে আসতেছিল। হঠাৎ করে দেখা গেল 1-2 ঘন্টা রেজাল্ট সরবরাহ বন্ধ হয়ে গেল, প্রচার বন্ধ, স্থগিত করে দেওয়া হয়েছে। অদ্যাবধি পুনরায় আপনার আমাদেরকে রেজাল্ট জানানো হয়নি। আজকে হঠাৎ করে দেখলাম আমরা যে আপনার ওই রেজাল্ট শিট তৈরি করে ওনারা ওই আমাদের বিপক্ষ পার্টিকে বিজয় ঘোষণা করে দিচ্ছেন। কিন্তু সন্দেহ হওয়ার কারণে গতকাল রাত্রে আমরা একটা অভিযোগ দায়ের করছিলাম যে ভোট আমাদের সাথে গণনা হোক, আমাদের মনে হচ্ছে এখানে কোন রকম ম্যানিপুলেট করা হচ্ছে। এটা বলে আমরা একটা অভিযোগ গতকাল রাত্রি দিয়ে দিছি। 48 ঘন্টার ভিতরে করে আমরা রাত্রেই দিয়ে দিচ্ছি। 48 ঘন্টা লাগেও নেই, 6 ঘন্টার ভিতরে দিয়ে দিচ্ছি। আমরা আশা করি আপনারা মিডিয়ার মাধ্যমে সত্যতা তুলে ধরবেন এবং যাচাই বাছাই করে নির্বাচন কমিশনারকে প্রেসারাইজ করে পুনর্গণনার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। তাহলে জাতীয় দেশের জন্য একটা মঙ্গল পথ বয়ে আনবে। কারণ আমরা অনেক রক্তের বিনিময়ে আমরা একটা নতুন দেশ পেয়েছি। এই দেশটা আবার সেই পূর্বের অবস্থাটা চলে যাক। বিগত সরকারের আমলে যেরকম নির্বাচন হয়েছে সেরকম নির্বাচনের নজির দিয়ে আসুক। এটা আমরা কারো কাছে আমাদের কাম্য নয়। এটা আপনারাও চাবেন না নিশ্চয়ই। হ্যাঁ, ইনশাল্লাহ আমি যাব। যদি বিচার না পাই আমি হাইকোর্টে যাব। এটা গণনা হলে সঠিকটা বোঝা যাবে। তবে আমার মনে হয় ব্যাপক কারচুপি হয়েছে, ব্যাপক। কারণ আমাদের পোলিং এজেন্টদেরকে থাকতে দেয়নি। এটা তো বিশাল একটা অনিয়ম। আর আমাদের সিটের মধ্যে পোলিং এজেন্টদের স্বাক্ষর নেই। স্বাক্ষরযুক্ত কোনো সিট আমরা পাইনি। 2-4টা বাদ দিলে প্রশাসনের সাহায্য চাওয়া হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় প্রশাসন সঠিকভাবে আপনার সহযোগিতা করতে পারেন না। এবার ওনারা অনেক ক্ষেত্রে ভয়েও চলে গেছে, আমাদের সাথেও যোগাযোগ করে নেই। পরবর্তী জানছি যে তারা ভয় আর এদিকে আসার সাহস পায় না, এমন ভাবে তাদেরকে ভিতর সন্তুষ্ট করা হয়েছে। পোলিং এজেন্ট আপনার মোর দেন 50% বের হয়ে গেছে ভোট গণনার আগে। এবং ভোট চলাকালীন সময়ও প্রায় 40-50 জন আপনার এজেন্ট আমাদের ছিল না। আমি ঘুরে ঘুরে দেখছি, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। ফ্রি জায়গা, মানে এজেন্ট বিহীন ভোট হয়েছে।